রাজ্য জুড়ে বাড়ছে জমি মাফিয়াদের দৈরাত্ম্য, আর তার পিছনে মদত যোগাচ্ছেন দলেরই নেতাকর্মী থেকে পুলিশ প্রশাসনের একাংশ। দীর্ঘদিন ধরে জমি মাফিয়া বেআইনি উপায়ে জমি জবরদখল নিয়ে শাসক দলেরই নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আসছিল রাজ্যের বিরোধী দলগুলি। সেই সময় কার্যত দলীয় নেতাকর্মীদের সমর্থনে তাদের পাশে দাঁড়াতেও দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু গতকাল সাংবাদিক বৈঠকে নিজের সেই বক্তব্যের সম্পূর্ণ উল্টো সুর শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। নাম করে তৃণমূলের একাধিক প্রথম সারির নেতৃবৃন্দদের বিরুদ্ধে তোপ দাগতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। আর মুখ্যমন্ত্রী সেই বক্তব্যের পর কয়েক ঘন্টা যেতে না যেতেই মঙ্গলবার সকাল থেকেই বেআইনি জবরদখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে পুলিশ প্রশাসন, যা থেকে রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, বিষয়টি নিয়ে অনেক আগেই তৎপর হওয়া উচিত ছিল মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নর সভাঘরে অনুষ্ঠিত বৈঠকে শুরু থেকে শেষ পর্যন্ত অগ্নিশর্মা ছিলেন মুখ্যমন্ত্রী। পুরো প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দেওয়ার পাশাপাশি মন্ত্রী বিধায়ক কেউ বাদ যাননি তার বকুনি থেকে। প্রায় 1 ঘন্টা ধরে চলা এই বৈঠকের পর তড়িঘড়ি বদলে ফেলা হয় পুর সচিবকে। রাজ্যের নতুন পুর সচিবের দায়িত্ব দেওয়া হয় বিনোদ কুমার এবং ভূমি দপ্তরের নতুন সচিব হিসেবে বিবেক কুমারের নাম ঘোষণা করা হয়। টাকা তোলার মাস্টার হয়ে গেছে। আমি টাকা তোলার মাস্টার চাইছি না, আমি জনসেবক চাইছি। যারা পারবেন তারা করবেন, আগামী দিন তারাই টিকিট পাবেন। আর যারা করবেন না, আই উইল থ্রো দেম আউট। এখানে আমি কোনো কারো কথা শুনবো না, সে যত বড়ই নেতা নেত্রী হোক, এটা মাথায় রাখতে হবে। এদিকে মুখ্যমন্ত্রী তার বক্তব্যে ডিএম, এসপি, এসডিওদের নিশানা করেন। কোনো জায়গায় থাকলে তারা কিভাবে ব্যাংক ব্যালেন্সটা বাড়িয়ে নেন সেই প্রসঙ্গও তোলেন তিনি। অফিসিয়ালস, পুলিশ, অল একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। খালি জায়গা দেখলেই লোক বসিয়ে দিচ্ছে। বলুন তো, একেতে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না, তারপরে আমি কটা রাজ্যকে টানবো? বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছেন না? আপনার টকের টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য। জমি পাচ্ছেন, বেচে দিচ্ছেন, রাজ্য সরকারের জমি, যেখানে পাচ্ছেন দখলদারি করিয়ে দিচ্ছেন। ওয়ার্স্ট পারফরমেন্স মিউনিসিপ্যালিটিগুলোর। কেন তৈরি করা হয়েছিল আমি জানি না। সবাই বলে মিউনিসিপ্যালিটি করে দিন, লাভটা কি? জনগণ যদি পরিষেবা না পায়, আনঅথরাইজড পার্কিং, রাস্তা আটকে গাড়ি, অটো, টোটো দাঁড়িয়ে থাকছে, ট্রাফিক জ্যাম হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু পুলিশ দেখেও দেখে না। আমি বললে তখন একবার সেফ ড্রাইভ সেভ লাইভ করে 7 দিন দেখানোর জন্য, তারপরে আবার যেমন ঘুমিয়ে পড়ার আবার ঘুমিয়ে পড়ে। একই সঙ্গে এদিন তৃণমূল সাংসদ সৌগত রায়কে নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। বেআইনি জমি দখল করা নিয়ে সরব হতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যের জমি যে কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়, এ কথাও এদিন স্পষ্টতই বুঝিয়ে দেন তিনি। 355 প্রিন্স আনোয়ারসা রোড, যাদবপুর থানা। একপাশের রাস্তাটি গল্ফ গ্রিন থানার অধীনে, পুরসভার 93 ওয়ার্ড, বড় 10, লর্ড বেকারি মোড়, 29 কাঠা মূল্যবান জমি। জমিটি তথ্য সংস্কৃতি দপ্তরের। জমিটি সাংসদ সৌগত রায় 2018 সালে একবার জবরদখল মুক্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। এটা এনকোয়ারি হবে, খুঁজে দেখো কে করেছে ইচ্ছা মতো। তথ্য সংস্কৃতি পাঁচিল, তথ্য সংস্কৃতি পাঁচিল করছে না কেন? তথ্য সংস্কৃতি নিজে দেয় না? নিজের যে জায়গাগুলো আছে সবই কি আমি করব? মোড়ের মাথায় একদম যে যা পারছে যেখানে। আমি তো ডিএমদের বলেছি, আমি সোমবারের মধ্যে গোপালিকা তোমার কাছে রিপোর্ট, ম্যাডাম এসে গেছে ম্যাডাম, সবারই অলরেডি সবার রিপোর্ট। সেই জমিগুলোকে আমরা যেভাবে বলেছিলাম এগোতে, সেইভাবে এগো। রাজ্যের জমি কারো ব্যক্তিগত প্রপার্টি নয়। মুখ্যমন্ত্রীর এই আক্রমণাত্মক বক্তব্য থেকে বাদ যায়নি হকাররা, কার্যত ধুয়ে দেন সুজিত বসুকে। আমি তো বলেছি, যে হকাররা আছে তারা আমাদের ভাই বোন, এর থেকে বেশি যেন আর না বাড়ে। হাতিবাগানটা কখনো তাকিয়ে দেখেছেন কি অবস্থা? গড়িয়াহাটে আপনারা স্টল দিয়েছেন, ভালো কথা, কিন্তু স্টলের পেছনটা আবার কিন্তু তিপ্পল লাগিয়েছে কালো লাল,
সেই জন্য এমন কিছু সিস্টেম করতে হবে যাতে ওটা দেখতে ভালো লাগে। আমি পরশুদিন আসছিলাম ওয়েবেলের কাজ দিয়ে, দেখলাম কত দোকান বসে গেছে, সব আউটসাইডার, কিনে খাচ্ছে, বাড়ির সামনে পাচ্ছে, এটা ভালো, কিন্তু দেখতে কি ভালো লাগছে? ডার্টি করে রেখে দিয়েছে জায়গাটা। কেন একটা খাওয়ার জন্য একটা নতুন জোন করছেন না আপনারা? যে জোন আপনার শহরকে ডিস্টার্ব করবে না, মানুষকে ডিস্টার্ব করবে না। বৃদ্ধ বৃদ্ধা থাকেন, ভাড়া নিয়েছে তার কাছ থেকে, ভাড়া নেবার পর পারমিশন নেই, উইদাউট পারমিশনে 3 তলা 4 তলা 5 তলা তুলেই যাচ্ছে। কেন তাদের অ্যারেস্ট করছেন না? কেন ভেঙে দিচ্ছেন না? 2-1টাকে অ্যারেস্ট তো করুন, 2-1টা ভাঙুন। আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস। কেন আমি ইলিগাল জিনিসকে আমি অ্যালাউ করবো? যেই হোক, কোনো এমএলএ এমপি মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার, জেলা এসডিও ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে, কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি, এসডিও হলে একটা সঞ্চয় করে নি, ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নি, দেশে পাঠিয়ে দিই। এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। এবার কিন্তু বড্ড চোখে লাগছে। সল্লেক আমার লজ্জা লাগছে। রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট, সল্লেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? এআরডি অফিসের অপোজিটে, যদিও আপনাদের আমি ছবি দেখাই, ভাববেন না যে আমি উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসেছি। ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন। এর জন্য কত দিতে হয়েছে? একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে পড়ছে। কেন? ওয়াই? আমি জানতে চাই কত টাকার বিনিময়ে, কারা নিয়েছে টাকা? কেন সল্লেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না? তারা তো ইলেক্টেড বডি, কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি। রাস্তা ঝাড় দেয় না, এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেরোতে হবে? শুধু কি ওপরের দিকে তাকালেই হবে? নিচের দিকে তাকাতে হবে না? শহরের বিভিন্ন প্রান্তে অবৈধ নির্মাণ নিয়েও সরব হতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। অবৈধ নির্মাণগুলিতে কিভাবে বিদ্যুৎ সংযোগের অনুমতি দেওয়া হচ্ছে তা নিয়ে অরূপ বিশ্বাসকে সরাসরি প্রশ্ন করেন তিনি। নবান্নের চারপাশে কিছুটা এলাকা 1 কিলোমিটার পর্যন্ত G+4 বিল্ডিং করা নিষিদ্ধ করা হয়েছে, তাও হচ্ছে। সবই বিল্ডিং পাস করবার জন্য, প্ল্যান পাস করার জন্য ব্যস্ত, কারণ টাকা পাবে। বিধাননগর, নিউ টাউন সহ বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ করে আবার ইলেকট্রিক কানেকশানও পেয়ে যাচ্ছে। ইলেকট্রিক কানেকশান দেবার আগে, ফায়ার লাইসেন্স দেবার আগে আমি একটা দেখব না? Let them submit all the paper on online, no problem. একটা অনলাইন পোর্টাল আমাদের অনেক ছিল, কিন্তু যদি কার্যকরী না হয়ে থাকে আরও স্ট্রং রাফ ভাষায় করো, যে ভাষাটা শুনলে কথা হবে। পুরো পরিষেবা নিয়ে বৈঠকে তোপ দেখে মুখ্যমন্ত্রী বলেন, কোথাও জবরদখল হলে সঙ্গে সঙ্গে কেন পদক্ষেপ নয়? আর কিছু কিছু ল্যান্ড মাফিয়া, আই এম সরি টু সে, কখনো কখনো আইনত প্রোটেকশন পেয়ে যায়, ফলে উকিল দিতে আর উকিলের পেছনে খরচা করতে করতে সরকারের 12টা বেজে যায়। সরকারের জমিও নেবে আর আরবিট্রেটরের নামে দুদিকেই টাকা নেবে। এটা আর চলবে না, অনেক হয়েছে, নতুন সিস্টেম করো। রাস্তা ফুটপাতে এনক্রোচমেন্ট বেড়েই চলেছে। পুরসভা তো চোখ দিয়ে দেখে না, পুলিশও দেখে না, আমাকে একা দেখতে হবে, আর তারা পোস্টে থাকবে। যারা এগুলো দেখবে না তাদের সরিয়ে দেওয়া হবে কাজ থেকে। বিরোধীদের অভিযোগ, রাজ্যের শিল্প, কর্মসংস্থান, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, যে কারণে রুটি রুজির খোঁজে ভিন রাজ্যে চলে যাচ্ছেন বাঙালিরা। এদিন মুখ্যমন্ত্রী রাজ্যে বাঙালিদের সংখ্যা ক্রমশ কমে যাওয়া নিয়ে সরব হয়েছেন। আমাদের ঘাড়ের ওপরে আমি দেখছি যত বোঝা, এরপরে তো স্টেটটার আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে।
বাংলায় কথা বলার লোকও খুঁজে পাবেন না। হিন্দি ইংরেজি আজকে সবাই জানে। আমি যে কোনো ল্যাঙ্গুয়েজকে ছোট করছি না, সবাইকে বড় করেই বলছি। মনে রাখবেন, প্রত্যেকটা স্টেটের একটা ওন আইডেন্টিটি আছে, একটা সংস্কৃতি আছে। অন্য সংস্কৃতিকেও আমরা ভালোবাসি, সম্মান জানাই, কিন্তু বাংলার আইডেন্টিটিটাকে নষ্ট করে দেওয়ার চক্রান্তে যারা লিপ্ত, আমি তাদের সকলকে সাবধান করে দিয়ে বলছি, অর্থের বিনিময়ে বাংলার আইডেন্টিটি নষ্ট যেন না হয়। কোথায় কি কাজ হচ্ছে, কোন কোন কাজে খামতি রয়েছে, প্রতিটি বিষয় ধরে ধরে এদিন উষ্মা প্রকাশ করতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুধু পুরসভাগুলির কাজ নিয়েই নয়, বিভিন্ন উন্নয়ন পর্ষদগুলির প্রয়োজনীয়তা নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন তিনি। যদিও বিরোধীদের মতে মমতার নিজের দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে এই ক্ষোভ প্রকাশ সাজানো নাটকেরই শামিল। নিজেকে সততার প্রতীক হিসেবে প্রমাণ করতেই মুখ্যমন্ত্রী এই সাংবাদিক বৈঠক করছেন। আসলে শহরে ভোটাররা তৃণমূল থেকে মুখ ফেরাচ্ছে। বিভিন্ন সমীক্ষার রিপোর্ট অনুযায়ী এবারের নির্বাচনে ভোট শতাংশের হিসেবে গ্রামের তুলনায় শহুরে ভোটারদের ভোট তৃণমূলের ঝুলিতে কম পড়েছে। আর তাতে বিধানসভা নির্বাচনের আগে সিঁদুরে মেঘ দেখছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেই কারণেই তার এই নাটকের সাংবাদিক বৈঠক বলেই মত বিরোধী রাজনীতিকদের। ব্যুরো রিপোর্ট, প্রীতম বাংলা।